তো এই যে 7 নম্বর ম্যাথটা সবার জন্য একটু করি। তো 7-এর একটাই ম্যাথ আছে, 7-এ আর ম্যাথ নাই। এটা করছে 2-1 দেখলাম, বাকিরা করছিল, এটা বাড়ির কাজ দিছিলাম। করছো? করছে এটা সত্যি? কই কই করছো? করছো কোথায়? এই খাতায় করো নাই? সত্যি সত্যি করছো? আচ্ছা, এই ম্যাথটা দুই ভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে যে কোনো একটারে ভেঙে, কোসেকরে না ভাঙে সেকরে ভাঙলেও হবে, যে কোনো একটারে ভেঙে, ঠিক আছে? আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে সাইন কজে যে, ঠিক আছে? তো সাইন কজের অ্যাপ্রোচটা একটু দেখাই। যে ধরো এই যে এটার এই যে এইভাবে লিখতে পারি না, এটার কি লিখতে পারি? cos স্কয়ার x sin স্কয়ার x dx। ওকে, এরপর খেয়াল করো, আমাদের এখানে সমস্যা কি? গুণ আকারে আছে, গুণ আকারে আছে বলে আমরা করতে পারতেছি না। যদি যোগ আকারে থাকে তাহলে ইজিলি করতে পারতাম না। তাহলে দেখো ওই যে 1 রে ভাঙে কি লিখতে পারি? 1 এর জায়গায় লিখতে পারি না যে এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন বলতে পারো ভাই এটা কেন লিখলেন? এটা লিখছি তাহলে আসলে পরের লাইনে যোগ আকারে যাওয়া যাবে, আর যোগে থাকলে আমরা জানি আলাদা আলাদা ভাবে যোগজীকরণ করা যায়, তাই না? এই যে দেখো, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, একবারে লিখবো। এটার সাথে যখন এটা দিব সাইন সাইন কাটা চলে যাবে না? তাহলে কি থাকবে? sec স্কয়ার x, তারপর প্লাস এটার সাথে যখন এটা দিব তখন এই যে এটা কাটাকাটি চলে যাবে না? কি থাকবে? cosec স্কয়ার। তাহলে দেখো ইন্টারেস্টিং জিনিস কিন্তু, এই যে এটা গুণে থাকলে যা, যোগে থাকলেও তাই। তো এটা মাথায় রাখতে পারো একটু। তাহলে এখন আমরা দুইটারই আলাদা আলাদা করে যোগজীকরণ জানি। এটা যোগজীকরণ কত? tan x, আর এটা মাইনাস cot x, আর একটা অবশ্যই c দিবা, ঠিক আছে? অবশ্যই একটা c দিবা। ওকে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে চলো আমরা 10.2 অল্প করে শুরু করি, মানে যতটুকু বলা যায়। তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, আমরা এই চ্যাপ্টারে যে ইন্টিগ্রেশন করছি, মানে ওরা আসলে টাইপ ওয়াইজ সাজাইছে, আমরা এমন কিছু এখনো পাই নাই যে ধরো আমাদের যদি cos 2x থাকে তাহলে আমরা কি করব। আমরা কিন্তু এখন এটা পাই নাই, তাই না? আমরা শুধু cos x এটা শিখছি, বা cos 3x থাকলে আমরা কি করব, এরকম কিন্তু আমরা দেখি নাই এখনো। আমরা এটাই আর কি প্রথমে পরের চ্যাপ্টারে দেখবো যে এটা কেমনে কি করা যায়। এটা তুলছো না সবাই? আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে 10.2 আমরা শুরু করতেছি। 10.2 এ কোনো নতুন ফর্মুলা নাই, কোনো নতুন নিয়মও নাই, শুধু ওই জিনিসটা শিখতে হবে যে আমাদের যদি সহগ চলে আসে মাঝখানে তাহলে আমরা কেমনে করব। এটা একটু অন্তরীকরণ দিয়ে চিন্তা করি, চলো। তো আমরা অন্তরীকরণে কি শিখছি? যে ধরো আমাদের কাছে যদি সাইন ax প্লাস b এরকম কিছু থাকে, এটা আমরা কি করব? এটার অন্তরজ আমরা কেমনে বের করব? সাইনের অন্তরজ কত? কোসাইন x, কোসাইন x, তাই না? পরে আবার চেইন রুল করতে হয়। তো চেইন রুল করলে কি হবে? a এটা বাইরে চলে আসবে, x এর সাপেক্ষে x এরটা 1 আর বাকিটা 0 হবে, তাই না? বুঝতেছো তো? তাহলে এখানে কি থাকলো? a cos ax প্লাস b, তাই না? এটা থাকলো না? আচ্ছা, তাহলে দেখো এইটার অন্তরজ হচ্ছে এইটা, তাহলে এইটার যোগজ যেটা হইতে হবে, অ্যান্টিডেরিভেটিভ কনসেপ্ট, এটাই তো আমরা দেখতেছি, তাই না? এইটা অন্তরীকরণ করে যেহেতু এটা পাইছি, তাহলে এইটার যোগজীকরণ করলে এটা আসতে হবে। তার মানে আমরা যদি এইটার যোগজীকরণ করি, হ্যাঁ বলতেছি, এটার যদি যোগজীকরণ করি তাহলে কি আসবে? এটা আসবে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এ তো ধ্রুবক, তাই না? এ ধ্রুবক না? হ্যাঁ আসছে। নাই? আচ্ছা ঠিক আছে, কারেন্ট গেলে ছুটি দিয়ে দিব। আচ্ছা, এখন মনে ফ্যানও নরমাল হয়েছে, তাই না? ফ্যান কমই ঘুরতেছিল আজকে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখো, এখন আমরা এটা কমন নিতে পারি না? এ কমন নিয়ে তারপর যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে যে এরকম কিছু একটা আসবে না? এই যে এ কমন নিয়ে এই পাশে পাঠিয়ে দিলে এটা 1/, হবে না? বুঝতে পারতেছো? তাহলে এখান থেকে আসলে আমরা কি বলতে চাইতেছি? আমরা এখান থেকে কি টানতে চাইতেছি? আমরা টানতে চাইতেছি, দেখো আগে আমরা শুধু এটা জানতাম যে cos x, এইটার যোগজীকরণ করলে কি আসবে? এটার যোগজ কত? cos x এর যোগজ হচ্ছে sin x, একটা অনির্দিষ্ট যোগজ হলে আমরা c দিব, এটা তো অন্য আলাপ।
এটা। বাট এখন আমরা এটাও বুঝে ফেলছি যে আমাদের যদি যেরকম দিয়ে যায়, যে ধরো আমাদের দিল হচ্ছে cos 3x, 3x দিলে আমরা কি করব দেখো, নরমালি চিন্তা করো, সূত্র যেটা আছে সেটার মতো অ্যাপ্লাই করবা। কজেরটা করলে কি আসে সেটা বলো, কজেরটা করলে কি আসে, সাইন আসে, কজেরটা করলে সাইন আসে, এখানে যা থাকবে সেটাই, ওকে, এইখানে যেটা থাকবে এখানে সেটাই। কজেরটা করলে সাইন আসে, সূত্রের মতো খাটবে। x এর সহগ কত, 3, এই যে x এর সহগ কত ছিল, এটা 1 বাই হয়ে গেছে না, মানে ভাগ হয়ে গেছে না, তাহলে x এর সহগ ভাগ হবে, x এর সহগ ভাগ হবে, এই কথাটা মুখস্থ রাখতে হবে। এই এক্সপ্লেনেশন বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। সূত্রের মতো খাটবে না, এত ইজিলি বললে হবে না, সবকিছু কিন্তু এত ইজি না, বুঝছো, একটু ব্যাপার আছে বলেই বলছি, ঠিক আছে, না একই না, একই তোমার কাছে মনে হইতেছে, পরে দেখবে অনেক কিছু মিলতেছে না। ওইখানে কিন্তু আমি আগেই বলছি যোগজীকরণে কিন্তু চেইন রুল নাই, এটা কিন্তু আমি শুরুতেই বলছি, ঠিক আছে। যোগজীকরণ কঠিন হওয়ার এটা অন্যতম একটা কারণ। আচ্ছা, তাহলে কি বললাম, কোন কথা মনে রাখবা, যে সূত্রের মতো খাটবে। যদি x এর সহগ থাকে সেটা আমরা ভাগ করব, x এর সহগ ভাগ করব, এই যে x এর সহগ 1 দিয়ে গুণ করব অথবা ভাগ করব, একই কথা, তাই না। সূত্রের মতো খাটবে, x এর সহগ ভাগ হবে, এই কথাটা লেখো, এটা সামারি হচ্ছে এইটা। হ্যাঁ, এটা এই কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেখো এই যে cos, তুমি এইভাবে চিন্তা করো, কজের যোগজ করলে কি আসে, সাইন আসে না, তাহলে এইখানে যেটা থাকবে সেটা বসবে, হুবহু বসবে। বাট x এর সহগ যদি থাকে সেটা আমাদের চিন্তা করতে হবে, x এর সহগ থাকলে আমার সেটা চিন্তা করতে হবে। আমি আরো एग्जांपल দেই তারপর। আচ্ছা, এটা তো एग्जांपल, তুমি ওটা লেখো, আমি এই কথাটা লিখি আগে, এই কথাটা সবাই লিখবা। সূত্রের মতো খাটবে, মানে আমাদের সামারি হচ্ছে এই যে এইটা, যে একটা ফাংশন আছে, যদি এরকম থাকে একটা ফাংশন, তাহলে এই ফাংশনের যোগজীকরণ করলে তো নতুন একটা ফাংশন আসবে অবশ্যই, তাই না। একটা ফাংশনের যোগজীকরণ করলে নতুন ফাংশন আসবে না, নতুন ফাংশন আসবে, তো যোগজ, এটার আমরা কি করব, এ দিয়ে ভাগ করে দিব, x এর সহগ দিয়ে ভাগ করে দিব। তাহলে যে এই ছন্দটা মনে রাখবা, সূত্রের মতো খাটবে, সূত্রের মতো খাটবে, চলকের সহগ ভাগ হয়ে যাবে। তোমাদের বোঝার মতো করে লিখলাম, সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করে ফেলবো, চলকের সহগ ভাগ করে দিব, ঠিক আছে। মানে আগে যা যা সূত্র শিখছি সব ভ্যালিড, কিন্তু চলকের সহগ থাকলে ওটা ভাগ করতে হবে। দেখো চলকের সহগের কথা বলছি, বাট এই যে এই বি কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না, মানে বি এইখানে থাকবে, ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ডিস্টার্ব করতেছে হচ্ছে x এর সহগ কোনটা আছে সেটা। ওকে, চলো আমরা ছোটখাটো কিছু ম্যাথ দেখি। কটা বাজে, 31, তাই না। হ্যাঁ, তোলো, তাড়াতাড়ি তোলো। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা একটা করে এটার एग्जांपल দেখি। আমি একটু দ্রুত যাব, হ্যাঁ, যেহেতু এগুলো ছোট ছোট ম্যাথ, একটু দ্রুত করব। আচ্ছা খেয়াল করো তাহলে 10.2 এর কথা বলো না, একের এক জাস্ট শুরু করলাম আর কি। 5x + 3, এই যে এইটা, তাহলে দেখো আমাদের এটা কার সাথে মিলছে, x⁴n, তাই না, x⁴n এর সাথে মিলছে। তাহলে খেয়াল করো কি বলছি, সূত্রের মতো খাটবে, এটারে x চিন্তা করো, তাহলে এটা পাওয়ার কত আছে, পাওয়ার কি হয়, পাওয়ার 1 বেড়ে যায়, তাই না, পাওয়ার 1 বেড়ে যায়, নিচে ওই পাওয়ারটাই বসে। তাহলে এই যে সূত্রের মতো খাটলো, প্লাস সিও দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। বাট x এর সহগ কত আছে, x এর সহগ 5 আছে, তাহলে 5 হচ্ছে ভাগ হয়ে যাবে, মানে 1 দিয়ে গুণ করে দেওয়া, বুঝছো। না, এই যে এটা তো এইভাবে করলাম, ঠিক আছে, বুঝছো। তারপর ধরো আরো করি, আমি বুঝি নাই কথা। না না, ওগুলার কিন্তু x ধরতে পারবে না, আমি এটাই বলছি, এটাই সমস্যা। আমি এটা আগের ক্লাসে অনেক ভালো মতো ক্লিয়ার করছি, যে আমাদের অন্তরীকরণে যদি sin x থাকতো, sin x এর অন্তরীকরণ আমরা কি করতাম, cos x। যদি sin স্কয়ার x দিত, তাহলে আমরা এটাকে কি করতাম, চেইন রুল করতাম। প্রথমে x স্কয়ার চিন্তা করতাম, x স্কয়ার চিন্তা করলে এটা হবে 2 sin x, পরে হচ্ছে আবার চেইন রুল করব, তখন হবে cos x। যদি sin কিউব থাকতো, তাহলে এটা আমরা প্রথমে কি চিন্তা করতাম, x কিউব চিন্তা করতাম, যে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তারপর আবার sin x এটা করলে আসবে cosine x। বাট যোগজীকরণে এটা করতে পারবো না, যোগজীকরণে এইটা
এটা যেটা, এটা তো সরাসরি করতেই পারবে না। এটা কেমনে করবে? এটা তো করছি আগের দিন। কেমনে করতে হবে বলছি? পাওয়ার রিডাকশন করতে হবে, পাওয়ার রিডিউস করতে হবে। এটা সরাসরি করতে পারবে না, চেন রুল নাই তো, চেন রুল নাই, বুঝছো? ঠিক আছে, এখানে দেখো, এখানে ফাংশন স্কোয়ার কিউব এগুলোর সাথে কোনো সমস্যা নেই। এখানে যদি আমি একটা ভিতরে এগুলা না দিয়ে এখানে যদি একটা লগও দিয়ে দিই তাও কোনো সমস্যা নেই, তাই না? যে আমরা প্রথম, হ্যাঁ, এখানে এখানে কোনো কিছু করলেই কোনো সমস্যা নেই, বাট এখানে কিন্তু ছোট ছোট চেঞ্জে অনেক সমস্যা হয়ে যাবে, বুঝছো? এটা বুঝতে পারছো? আচ্ছা, এটা করতে হবে পাওয়ার রিডাকশন দিয়ে। আবার এটা যদি দেয় সেটাও করতে হবে পাওয়ার রিডাকশন দিয়ে। এগুলো পাওয়ার রিডাকশন দিয়ে করতে হবে। সরাসরি যে x টু দি পাওয়ার n এর ফরম্যাটে এটা করতে পারবা না। হ্যাঁ, কোণের উপর পাওয়ার থাকলেও করতে পারবা না, মানে এইভাবে করতে পারবা না, ওগুলোর জন্য আলাদা। ওটা তো পাওয়ার রিডাকশন দিয়েও হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে সূত্র হিসেবে পড়তে হবে, যে ত্রিকোণমিতিও না, সাইন থাকলে এই সূত্র, কস থাকলে এই সূত্র। আগে আমরা দেখো যোগজীকরণটা আমরা এই কথাটা ভালো মতো বুঝতে হবে, কিন্তু অন্তরীকরণে আমরা ফাংশনটা যেইভাবে দেখতাম যোগজীকরণে ওইভাবে ফাংশনটা দেখা যাবে না। আমি বলছিলাম যে x টু দি পাওয়ার n, তোমরা এই সূত্রটা অন্তরীকরণে বলছিলাম তোমরা এটা এইভাবে পড়ো না। আমি বলছিলাম কি পড়ো, একটা ধ্রুবক আছে, সরি একটা চলক আছে, তার উপর একটা পাওয়ার আছে, এইভাবে পড়ো। অন্তরীকরণে এটা বলছিলাম, কথাটা ভালো মতো বুঝো। x টু দি পাওয়ার n রে অন্তরীকরণে কি পড়তে বলছিলাম, যে তোমরা পড়ো এটারে হচ্ছে এইভাবে, একটা চলক আছে তার উপর একটা ধ্রুবক আছে, এইভাবে পড়ো। কেন? কারণ এখানে চলকটা যে কোনো কিছু হইতে পারতো। এটা বীজগণিতিক চলক হইতে পারে, এটা লগ হইতে পারে, এটা লন হইতে পারে, এটা সাইন হইতে পারে, এটা কস হইতে পারে, কোনো সমস্যা নেই, তাই না? এই যে একটু আগে তো এক্সাম্পল দেখালাম, সাইন কিউব যদি থাকে, সাইন কিউব থাকলে তুমি কি চিন্তা করবা? প্রথমে তুমি তো এটার x টু দি পাওয়ার n চিন্তা করতেছো। বাট যোগজীকরণের ফাংশনটা আমরা এইভাবে দেখি না। যোগজীকরণে যেটা সাইন আছে ওটা সাইনই। ধরো যোগজীকরণে তুমি এই যে এটারে তুমি x টু দি পাওয়ার n এটা চিন্তা করতে পারবা না। ওটা চিন্তা করে ওই ফর্মুলা লিখলে হবে না, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু যতই হালকা মনে করো, এটা যতদিন না বুঝবা যোগজীকরণ তোমার কাছে ক্লিয়ার হবে না। এই যে এই পার্থক্য যখন না বুঝবা, ওইখানে আমরা এটারে এই যে a টু দি পাওয়ার x রে কেমনে পড়তে বলছিলাম অন্তরীকরণে, যে পরে এইভাবে ধ্রুবক তার উপর চলক, ধ্রুবক তার উপর চলক, ঠিক আছে? কিন্তু এইখানেও এগুলো আছে। এইখানে তোমার বীজগণিত x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা তখনই খাটবে যখন শুধু বীজগণিতিক রাশি হবে, ত্রিকোণমিতির জন্য আলাদা। এইখানে x টু দি পাওয়ার n এর সূত্র তখনই খাটবে যখন বীজগণিতিক রাশি থাকবে, বুঝছো? লন থাকলে আলাদা, সাইন থাকলে আলাদা, কোসাইন থাকলে আলাদা, ট্যান থাকলে আলাদা, সবকিছু থাকলে আলাদা। বাট এইখানে কিন্তু ওই ব্যাপারটা এরকম ছিল না, কারণ চেইন রুল ছিল পাওয়ারফুল খুবই, ঠিক আছে? চেইন রুল আবিষ্কার করা কি বিজ্ঞানী চেইন না? আচ্ছা, তাহলে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা, যে তোমরা অন্তরীকরণে ফাংশনটা যেইভাবে দেখছো যোগজীকরণে সেইভাবে দেখো না। ফাংশনটা এখন নির্দিষ্ট ফাংশন হিসেবে দেখো, যেটা সাইনের ফাংশন, এটা কজের ফাংশন, এটা লগের ফাংশন, এইভাবেই দেখো। ওইখানের মতো দেখো না। ওইখানে যেমন ওই যে বলতাম যে চলকের উপর ধ্রুবক, ধ্রুবকের উপর চলক, এইভাবে এখন আর না, এখন ফাংশন দেখেই ডিল করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এটা তো হইলো 1/5। এই যে x এর সহগ ভাগ হয়ে যাবে বলছি না, সূত্রের মতো খাটবে, x এর সহগ ভাগ হয়ে যাবে, ঠিক আছে? x এর সহগ ভাগ হইছে, ওটার 1/5। আরো দুই একটা করি তাহলে আরো ক্লিয়ার হবে, দেখো আগে করি তারপর বুঝতে পারবা। তো চলো এই যে এটা করি, একটা ছোটখাটো করি, 1/4। এই যে এটা 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 কেমনে করব? এটা কিভাবে করব? এটা মানে কত? হ্যাঁ, বীজগণিতিক রাশি থাকলে, ত্রিকোণমিতিক রাশি থাকলে x টু দি পাওয়ার n হবে না, এটা বুঝাইছি এতক্ষণ, ঠিক আছে? এটা তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন বীজগণিতিক রাশি থাকবে, ঠিক আছে? অ্যালজেব্রিক ফাংশন থাকলে। বাইরে 2 আসবে, মাইনাস, হ্যাঁ। এই যে দেখো সূত্রের মতো খাটাও, সূত্র কত বলো? সূত্র হচ্ছে বীজগণিতিক রাশি যেটা আছে সেটার পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। x এর সহগ ভাগ করতে বলছি, x এর সহগ কত? হাফ, তাহলে হাফ না মাইনাস হাফ, মাইনাস হাফ ভাগ করছি। দেখো ভাগ করা মানে 1 বাই দিয়ে গুণ করা,
ঠিক আছে, বুঝছো? আরো করি, চলো। ক্লিয়ার না হওয়া পর্যন্ত করবো, সমস্যা নেই, এটা ক্লিয়ার করতেই হবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তাও আরেকটা। ত্রিকোণমিতিক হইলে দিব তো, ওগুলো তো আস্তে আস্তে আসবে। আচ্ছা, এটা করো। হ্যাঁ, প্লাস সি তো অবশ্যই দিবা। তাহলে এটা হচ্ছে প্রথমে দেখো, মিলায় নাও। এটা মানে পাওয়ার কত বলো তো? মাইনাস, নিচে আছে না? হ্যাঁ, নিচে আছে তাই মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা ওইটাই। এটা অ্যালজেব্রিক, তাই না? এই যে সূত্র অ্যাপ্লাই করছি, এটা এতটুকু সূত্রের মতো। এক্স এর সহগ কত? -4। এক্স এর সহগ -4, -4 কি হবে? -4 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সূত্রের মতো এক্স এর সহগ ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা দিব? কোনটা দিব? ভিডিও অনেক বড় হয়। পরে টেলিগ্রামে পাঠাই, ফাইল বানায় কম্প্রেস করে পাঠাইতে হয়। তাও টেলিগ্রামেও কিন্তু 2 জিবির বেশি ফাইল যায় না। টেলিগ্রামেও 2 জিবির বেশি ফাইল দেওয়া যায় না। হ্যাঁ, কটা পাঠাইছে? ছুটি দিয়ে দিব। হ্যাঁ, আরো ছোটখাটো একটা দুইটা দেখাই, 2 এর একটা করে ছেড়ে দিই। হ্যাঁ, আজকে কি পড়াবে? মানে বায়োলজি কি পড়াবে? টপিক কি? ছত্রাক। ছত্রাক পারো না? হ্যাঁ, বায়োলজি কোনো সাবজেক্ট হলো। আচ্ছা, 2 এর 4। কি? আচ্ছা, এটা কিভাবে করবো বলো? এরকম জিনিসের সাথে তোমরা পরিচিত। এরকম হলে কি করি? অনুবন্ধী, তাই না? হ্যাঁ, ডিএক্স। আমি বুঝি নাই কথা। না, সমস্যা নেই, এভাবে 1/, দিয়ে দিতে পারো, অথবা উপরেও লেখে, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, লেখা যায়, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা কিভাবে করব? এটা হচ্ছে অনুবন্ধী নিব, তাই না? এরকম ম্যাথ আমরা লিমিটে করছিলাম। এরকম থাকলে আমরা অনুবন্ধী নিয়ে নিই। অনুবন্ধী মানে হচ্ছে যে এইটার চিহ্ন চেঞ্জ করে উপরে নিচে গুণ করব, তাই তো? তাহলে যে চিহ্ন চেঞ্জ করলাম, উপরে গুণ করলাম। এটা কি, এটা ছাড়া কোনো অ্যাপ্রোচ যদি তোমার কাছে জানা থাকে বলো, তুমি বলতে পারো। এটা ছাড়া যদি অন্য কোনো অ্যাপ্রোচ জানা থাকে, আছে? নাই তো? চ্যাট জিপিটি কি দিবে? ও আরো রচনা লিখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা কি হইছে। এটা হচ্ছে নিচে a + b * a - b এর ফর্মুলা পড়ে গেছে, তাই না? তাহলে এটা হবে 2x + 5 √ এটার হোল স্কয়ার মাইনাস 2x + 3 √ তারপর এটার হোল স্কয়ার। আর উপরে যেটা আছে সেটাই 2x + 5 মাইনাস 2x - 3 dx। ওকে, ঠিক আছে। তারপর কি করবা? হ্যাঁ, স্কয়ার রুট বাদ দিয়ে দিবা। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 2x + 5 মাইনাস
মাইনাস 2x মাইনাস 3, তাই না? মাইনাসটা, হ্যাঁ। তারপর উপরে হচ্ছে, আগে মাইনাস ছিল কোথায়? আচ্ছা এটা, আচ্ছা আমি কি ভুল লিখছি? আচ্ছা এটা মাইনাস ছিল না? আচ্ছা আচ্ছা এটা মাইনাস ছিল, হ্যাঁ তাহলে এটা প্লাস হবে। ওকে ঠিক আছে, এটা ভুল লিখছিলাম, এটা মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হবে। তাহলে হচ্ছে যে এটা এটা চলে যাবে, এটা তো ক্যালকুলেশন তো বুঝোই। ওকে, এরপর কি করব? হ্যাঁ 1/8 এটা ধ্রুবক, তাই না? ওটা বাইরে চলে আসবে। এই দুটার আলাদা আলাদা করে যোগজীকরণ করতে পারবো না? খেয়াল করো, এইটার আলাদা করে করব, এই যে এইটার আলাদা করব, মাইনাস 1/8 আবার কেন দিছি বুঝছো? 1/8 তো পুরোটার সাথে গুণ হবে। এটা কিন্তু খেয়াল রাখো, এই যে 1/8 টা বাইরে নিয়ে গেছি, 1/8 এটার সাথেও আছে, এটার সাথেও আছে। হ্যাঁ একটা লিখলে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? যদি একবার লেখো তাহলে ব্র্যাকেট দিবা, আমি দুইবার লিখছি তাই আর ব্র্যাকেট দিতে হবে না। তো এটারে কি চিন্তা করব? পাওয়ার, তাই না? পাওয়ার কত? পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা ওকে, তাহলে ওই আগের জিনিসই, যে সূত্রের মতো হবে। সূত্র কত? পাওয়ার 1 বেড়ে যাবে, তাই না? যে পাওয়ার 1 বেড়ে গেল, নিচে ওই পাওয়ারটাই বসবে। এক্স এর সহগ কত? হ্যাঁ তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 1/2 এটা কোথা থেকে আসছে বুঝছো? আচ্ছা এখানেও সেম কাহিনী, এই যে 1/2 এসে পড়বে একটা, তো এখানে পাওয়ারটা লেখার জায়গা নেই, অল্প করে লিখলাম। আর অবশ্যই একটা সি দিবা। এখন এটা ক্যালকুলেট করে যা আসে, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমাদের জাস্ট যে ওই ব্যাপারটাই শেখার মতো, যে আমরা এখানে ফাংশনটা কেমনে চিন্তা করব। এটা যখন বুঝবা দেখবা যে তোমার যোগজীকরণ আর অন্তরীকরণের মধ্যে প্যাচ লাগতেছে না, ঠিক আছে? হ্যাঁ ছেড়ে দিবা, আজকে আর না, এতটুকুই।